Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 93. আমরা শিখছিলাম সিম্পল ফিউচার টেন্স। আজকে আমরা সিম্পল ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের অনুবাদ করতে শিখব। চলো তোমাদের বইতে কি আছে আমরা আগে দেখি। ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্সে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য তৈরি করতে হলে বাক্যের প্রথমে সাবজেক্ট বা কর্তা ও তারপরে পার্সন অনুযায়ী শ্যাল নট বা উইল নট বসাতে হয়। এরপর বসে মূল ভার্ব অপরিবর্তিত অবস্থায়। অর্থাৎ কি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা পার্সন অনুযায়ী শ্যাল নট বা উইল নট বসাবো। আমরা জানি কোথায় শ্যাল হয় কোথায় উইল হয়। তারপর আমরা ভার্বটা বসাবো অপরিবর্তিত অবস্থায়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যা ফর্ম সেই ফর্মেই বসাবো। উদাহরণ দেখো, আমি যাব না। এখানে কর্তা হচ্ছে আমি, আই। তারপর কি, আই এর পর শ্যাল নট হবে, শ্যাল নট বসিয়েছি। তারপরে আমরা ভার্বটা বসিয়েছি গো, আই শ্যাল নট গো। আমরা যাব না, উই শ্যাল নট গো। সে আসবে না, হি উইল নট কাম। তারা এখানে আসবে না, দে উইল নট কাম হিয়ার। ছেলেগুলি যাবে না, দ্য বয়েজ উইল নট গো। রীতা সেখানে যাবে না, রীতা উইল নট গো দেয়ার। দেখো একই ফর্মে আছে, প্রথমে সাবজেক্ট, শ্যাল নট বা উইল নট, তারপর ভার্ব। এবার চলো আমরা নিজেরা করি। আমি স্কুলে যাব না, কি হবে তাহলে? আই শ্যাল নট গো টু স্কুল। মেয়েটি আসবে না, দ্য গার্ল উইল নট কাম। সে খেলবে না, হি উইল নট প্লে or she will not play. তিনি কলকাতা যাবেন না, she will not go to কলকাতা or he will not go to কলকাতা। তুমি সেখানে যাবে না। দেখো এখানে আদেশ বলেছে, তাহলে আমরা কি জানি আদেশের ক্ষেত্রে শ্যাল আর উইলের ব্যবহারটা উল্টো হয়ে যায়, অর্থাৎ এখানে হবে ইউ শ্যাল নট গো দেয়ার। রানু ছাতাটি দেবে না, এটা তোমরা নিজেরা করবে। আমি তোমাকে সাহায্য করব না, দেখো এটা প্রতিজ্ঞা, তাহলে এখানে কি হবে? আই উইল নট হেল্প ইউ। সতীশ আজ আসবে না, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এরপর দেখো, আমরা আজ স্কুলে যাব না, ছেলেগুলি মাঠে যাবে না, আজ সূর্য উঠবে না, এগুলো সবই তোমরা নিজেরা করতে পারবে। শিক্ষক মহাশয় আজ আসবেন না, দ্য টিচার উইল নট কাম টুডে। শচীন আজ খেলবে না, মেয়েটি আমাকে বইটি দেবে না, সে ভাত খাবে না, মেয়েটি গান গাইবে না, রাম মাছ খাবে না, এগুলো সবই তোমরা নিজেরা করতে পারবে। সৌরভ সাঁতার কাটবে না, সৌরভ উইল নট সুইম। তারা আজ আসবে না, দে উইল নট কাম টুডে। তোমরা ঝগড়া করবে না, সে অপেক্ষা করবে না। দেখো এখানে সেটা স্ত্রীলিঙ্গ হবে, অর্থাৎ সি দিয়ে লিখতে হবে, বলে দেওয়া আছে, তাহলে কি হবে? সি উইল নট ওয়েট। অভিজিৎ দিল্লি যাবে না, তিনি চিঠি লিখবেন না, মেয়েটি ছবি আঁকবে না, ছেলেগুলি এখন খেলবে না। এগুলো প্রত্যেকটাই তোমরা সহজেই নিজেরা করতে পারবে। যদি কোনোটা করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, ক্লাসে জেনে নেবে, আর সুন্দর করে পেন্সিল দিয়ে তোমাদের বইতে কাজগুলো করে ফেলবে। সবাই ভালো থাকবে, বাই।